হাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেক দিনের মতোই আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। সবাই কেমন আছো? আজকে সম্পূর্ণ একটা অন্য টপিক নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তার আগে বলে দিই নমস্কার, আমি পিকে সলিউশন হ্যান্ড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে টপিকে যাবার আগে আমি বলে রাখি যে আমি আগে যে ভিডিওগুলো পোস্ট করেছি বা আগে যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো অনেকেই তোমরা দেখেছো এবং লাইক করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং সেগুলো লাইক করার জন্য। আর প্লিজ তোমরা কমেন্টের সাহায্যে তোমাদের মতামত জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে। তো চলো আজকে টপিকে যাওয়া যাক। সেটা হলো যে আমি যে ভিডিওগুলো দিয়েছিলাম যে ব্রেকআপ হওয়ার পর করবে বা কি করণীয় বা মানে কিভাবে মুভ অন করবে তারই সাথে রিলেটেড একটা টপিক। সেটা হলো যে সে মানুষটা যদি ফিরে আসতে চায় তাহলে তখন তুমি কি করবে? অনেকের জীবনেই এটা ঘটেছে বা অনেকেই এটা রিলেট করতে পারবে যে এরকম অনেক ঘটনাই ঘটে থাকে যে ব্রেকআপ হওয়ার পর বা সম্পর্ক শেষ হওয়ার পর সেই মানুষটি আবার ফিরে আসতে চায়। সেক্ষেত্রে আমাদের কি করণীয় বা কি করা উচিত সেটা নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো সবার প্রথম যেটা করতে হবে সেটা হলো যে সে যদি চায় তোমার সাথে কথা বলতে বা কোনো রকম ট্যাচ করতে বা সম্পর্কটা আবার আগের মতো হয়ে যাক সেরকম কোনো সিদ্ধান্ত নিয়ে আসতে, সেক্ষেত্রে আমার মতে বলে যে সবার আগে তার সাথে কথা বলো এবং বোঝার চেষ্টা করো যে সে কি বলতে চাইছে। কেননা কথা যদি না বলো তাহলে তো তুমি জানতে পারবে না। তো তা বলে এটা নয় যে সে ডেলি বেসিসে একটা ফোন বা মেসেজ করছে সেগুলো তুমি রিপ্লাই দিচ্ছ, সেটা নয়। অনেকদিন কথা না হবার পর যেটা স্বাভাবিক হয়ে থাকে যে আবার পুনরায় একটা কল আসে সেই নাম্বার থেকে। তো সেটা যখন আসবে তখন কল রিসিভ করে কথা বলে দেখতে পারো যে সে প্রথম কি বলতে চাইছে, কেননা তার সাথে কথা না বলে তুমি বুঝতে পারবে যে কি বলতে চাইছে। তো কল রিসিভ করে কথা বলা যেতেই পারে অ্যাজ এ ফর্মালিটি হিসাবে যে কি করছো, কেমন আছো। এটা এটা বলা মানে তো এটা নয় যে তুমি আবার তাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছ বা কিছু। এরকম কোনো পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেরকম করে কথাটা বলা উচিত। কেননা সেরকম যদি কথাটা না বলো, যেটা আগে প্রথম চলতে সম্পর্ক থাকাকালীন সেরকম বেশি যদি কথা বলতে শুরু করো তাহলে কিন্তু ব্যাপারটা আবার সেই আগের পর্যায়ে পৌঁছে যাবে। রেগুলার বেসিসে না হলেও সে যখন প্রথমবার ফোনটা করবে তার ফোনটা রিসিভ করে কথা বলে নেওয়াটা একবার উচিত। সেক্ষেত্রে তোমারও মনটা শান্তি পাবে যে হ্যাঁ সে কি বলতে চাইছে সেটা তুমি শুনতে চাও বা তোমার ইচ্ছা যে কথা বলার, বা তুমি বলতে পারছো না যে না তার ফোন ধরা যাবে না, সবাই বলেছে। এটা 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 করো না, কারণ সেক্ষেত্রে আরো উদ্বেগটা বেড়ে যায়। তো সেই জন্য বলবো যে না, এরকম কোনো ঘটনা ঘটলে যেন তার ফোনটা রিসিভ করো। সে যদি ফোন করে রিসিভ করো এবং রিসিভ করে কি করছো, কেমন আছো বা সে কি বলতে চাইছে সেটা শুনে নিয়ে তারপরে তুমি ফোন রেখে দাও, সেটা কোনো ব্যাপার নেই। রিসিভ করো, সবার প্রথমে এটাই বলবো যে তার ফোনটা রিসিভ করো। তারপর সেকেন্ড যেটা করবে সেটা হলো যে তার সাথে সাধারণভাবে কথা বলবে, কি করছো, কেমন আছো, কেমন চলছে, ব্যাস এটুকু। তারপর সে কি বলতে চাইছে সেটা শুনবে খুব ভালো মতো এবং তারপর যদি এটা মনে হয়ে থাকে যে না সে আবার প্যাচ আপ করতে চাইছে বা সম্পর্কটাকে আবার আগের মতো করে নিতে চাইছে, সেরকম কোনো হিন্ট তোমাকে দিচ্ছে বা ডাইরেক্টলি তোমাকে বলছে, তো সেই হিসাবে বলবো যে দেখো, যে সম্পর্ক একবার শেষ হয়ে গেছে সেটা আমার মতে বলে আবার নতুন করে শুরু না করাটাই ভালো। কারণ অনেকেই এমন থাকে যে আবার নতুন করে আসতে চায় এবং তাকে জীবনে এন্ট্রি দেওয়া হয় এবং সে সেকেন্ড টাইমও একই কাজ করে, আবার তাকে ছেড়ে দেয় এবং আবার নতুন কারোর হাত ধরে সে চলে যায়। তো অনেকের ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটেছে। তো সেই জন্য আমি বলবো যে তাকে আবার দ্বিতীয়বার যেন সেই সুযোগটা না দিয়ে থাকো। কারণ সে যদি দ্বিতীয়বার সুযোগটা পায়, কারণ একবার তো তুমি তাকে সুযোগটা দিয়েছিলে, ব্রেকআপ হবার পর তুমি তো চেষ্টা করেছিলে যে তাকে বুঝিয়ে তোমার সম্পর্কটাকে আবার ঠিক করে নিতে, বাট সে তো সেটা করেনি। সে অন্যজনকে পেয়ে গিয়ে তোমাকে ভুলে গেছে বা অন্যজনের সাথে নতুন করে ঠিক করে সাজিয়ে নিয়েছে। তো সেই সুযোগটা যখন সে মিস করেছে সেকেন্ড টাইম কিন্তু সেই সুযোগটা তুমি আর দিও না।
কারণ সেকেন্ড টাইম যে আসে সে কিন্তু আর ভালোবাসাটা নিয়ে আসে না, তার উদ্দেশ্য থাকে। তার উদ্দেশ্য একটাই যে সে যে ভালো জিনিসটা পাবো ভেবে তোমাকে ছেড়ে গিয়েছিল, সেই ভালো জিনিসটা সে পায়নি। হতে পারে যে তোমার থেকে বেটার পাবো ভেবে যে যার কাছে গিয়েছিল তার কাছে বেটার পায়নি। সেখানে যাওয়ার পর এটাই মনে করেছে যে না তুমি তার থেকে আরো বেশি বেটার ছিলে। তো সেক্ষেত্রে আবার সে ফিরে আসতে চাইছে, কারণ সেটা তার উদ্দেশ্য, সেখানে তার ভালোবাসা থাকে না। আর কোনোদিনই তার ভালোবাসা ছিল না। যদি থাকতো সত্যি কথাই, তাহলে সে নিশ্চয়ই তোমার এত রিকোয়েস্ট করার পরেও সে তোমার কাছে ফিরে আসতে চাইতো। বা যখন তুমি রিকোয়েস্ট করেছিলে, কান্নাকাটি করেছিলে, তার হাতে পায়ে ধরেছিলে, তখন সে এটা একবার নিশ্চয়ই ভাবতো যে হ্যাঁ এত কান্নাকাটি করছে বা এত আমাকে ধরে রাখার চেষ্টা করছে, তো সেইটা আমার একবার ভেবে দেখা উচিত যে আমি সম্পর্কটা শেষ করে দেবো কিনা। সে যখন সেটা করেনি, তো সেক্ষেত্রে তুমি কেন আবার তাকে দ্বিতীয়বার সুযোগটা দেবে? এখন এটা জীবনের সিদ্ধান্ত। এখানে কিন্তু কোনো মানুষের এমনটা নয় যে না আমি একবার খেলতে গেলাম, আমাকে খেলা দিল না, সেকেন্ড টাইম ঠিক আছে আমাকে ডাকলো, আমি খেলতে চলে গেলাম। এটা কিন্তু নয়। এটা কোনো খেলা নয়। এটা জীবনের সিদ্ধান্ত। আর এটা ফাইনাল একটা সিদ্ধান্ত, যেটা নেওয়ার পর তুমি না ফেলতে পারবে না তুলে রাখতে পারবে, এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে। সেরকম পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেই জন্য তাকে কিন্তু আর জীবনে এন্ট্রি দেওয়াটা উচিত নয়। হ্যাঁ, সে যদি বলে ভালোভাবে কথাবার্তা, ঠিক আছে সেটা তুমি বলো একবার কি দুবার, বাট সেটাকে কন্টিনিউ করাটাও কিন্তু উচিত হয়। আর দ্বিতীয়বার যদি সে ফিরে আসতে চায় এবং তুমি যদি তাকে জায়গা দিয়ে থাকো, তাহলে তোমার জীবনের আবার একটা বড় ভুল, বড় আগে যে ভুলটা করেছিলে তার থেকেও এটা কিন্তু আরো বেশি বড় ভুল হবে তোমার জীবনে। আর এই ভুলের যে কোনো ক্ষমা নেই, এন্ড অফ দ্য ডে সেটা তুমি নিজেই বুঝতে পারবে, সেটা পরবর্তীকালে গিয়ে। তখন একটা কথাই মনে হবে যে আমি কেন আবার সুযোগটা দিয়েছিলাম। আমাকে অনেকেই বারণ করেছিল, বা আমি অনেক জায়গায় ভিডিওতে দেখেছিলাম বা শুনেছিলাম যে আমাকে অনেকেই বারণ করেছিল যে সুযোগটা দেওয়া উচিত নয়, কিন্তু তবু আমি সুযোগটা দিয়েছিলাম সবার ঊর্ধ্বে গিয়ে বা সবার কথা না শুনে। কিন্তু সেই সুযোগের ফল আজকে আমি ভোগ করছি। এটা প্লিজ করো না, কেননা দিন শেষে লসটা তোমারই হবে, তার কোনো লস নেই। সে একটা ভেবে তোমাকে ছেড়ে গিয়েছিল, সেখানে সেটা পায়নি, তোমার থেকে বেটার পায়নি, সেই জন্য সে তোমার কাছে আবার ফিরে আসতে চাইছে। তো প্লিজ সেই কথাটা তার কথায় আপ্লুত হয়ে গিয়ে বা তার চোখের জল দেখে তুমি প্লিজ তাকে আবার অ্যাকসেপ্ট করে নিয়ে নাও। আর তৃতীয়ত হলো যে দেখো, সে যখন একবার তোমাকে ছেড়ে গিয়েছে, তো তার যে উদ্দেশ্যটা বা তার যে ভালোবাসাটা যে পিওর ছিল না, সেটা নিশ্চয়ই তোমরা এতদিনে বুঝতে পেরে গেছো। কারণ তার যদি ভালোবাসাটা পিওর থাকতো সে তোমাকে ছেড়ে যেত না। তার একটা এক্সাম্পল বলি, যে কাক তো আমাদের বাড়ির চারপাশে ঘুরে বেড়ায়, সেটা সবাই দেখেছো। এবং ইনফ্যাক্ট তার গায়ের রং কালো বা তার যে আওয়াজ, সেটা আমরা কেউই পছন্দ করি না, সেই জন্য আমরা কি সবসময় দূরজাই করি। তো তাদের কাছ থেকেও আমাদের একটা জিনিস শেখার আছে, যেটা আমি জানি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। কাক একবার তার জীবন সঙ্গী যদি তাকে ছেড়ে চলে যায়, তো সে তাকে দ্বিতীয়বার আর ফিরিয়ে নেয় না। সে যখন ফিরে আসতে চায় তাকে সে কিন্তু ফিরিয়ে নেয় না। বরং সে একা হয়ে যাওয়ার পর তার বাকি জীবনটা একাই কাটায়, অন্য কোনো সঙ্গী তৈরি করে না। কিন্তু যে একবার ছেড়ে চলে গেছিল তাকে আর ফিরিয়ে নেয় না। কারণ তারা এটা ভাবে যে সে যখন একবার ছেড়ে চলে গেছে, তো সে আমাকে ভালোবাসেনি, আর যখন সে ফিরে আসতে চাইছে বা ফিরে এসেছে, তখন তার কোনো উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্য ছাড়া আমার কাছে ফিরে আসেনি। এটাই তাদের জীবনের মূল উদ্দেশ্য। যে এইটা যখন নিয়ম তৈরি হয়ে আসে তাদের মধ্যে এই নিয়মটাই চলে। তাদের কিন্তু নিয়মের কোনো পরিবর্তন হয় না যে সে ফিরে এলো আমি তাকে অ্যাকসেপ্ট করে নিলাম, সেটা কিন্তু করে না। তারা এটাই চিন্তা করে যে সে ফিরে এসেছে নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নিয়ে, আমার কাছে আমাকে ভালোবেসে ফিরে আসেনি। কারণ সে যদি আমাকে ভালোবাসতো তাহলে সে আমাকে ছেড়ে যেত না। আর সে তার বাকি জীবনটা সে একাই কাটায়, তাকে আর ফিরিয়ে নেয় না। তো আমাদের মানুষের তার কাছ থেকে একটুকু জিনিস শেখা উচিত, যে একবার আমাকে ছেড়ে চলে গেছে, সে যখন ফিরে আসতে চাইছে তার উদ্দেশ্য আছে, এটা তার কাছে শেখা উচিত। হ্যাঁ, যদিও তাদের আওয়াজ বা তাদের রং এই কোনো কিছুই আমাদের ভালো লাগে না, শুনতে পছন্দ করি না, কিন্তু তাদের কাছেও অনেক শেখার জিনিস আছে বা জানার জিনিস আছে, যেগুলো আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি। তো এটা হলো সেরকমই একটা ঘটনা। এখান থেকে তোমরা শিখতে পারো যে কেউ একজন ছেড়ে গেলে সে আবার যখন দ্বিতীয়বার ফিরে আসে তখন তার জীবনে কোনো উদ্দেশ্য আছে, তাই তাকে ফিরিয়ে নেওয়াটা উচিত নয়। তাই বলে এমনটা নয় যে তুমি কাকের মধ্যে সারা জীবন একা থাকবে, বা সেরকম কোনো সিদ্ধান্ত আমি নিতে বলছি না যে তুমি সারা জীবন একাই থাকো।
কেননা সারা জীবন অনেকে একা থাকতে পারে, অনেকে একা থাকতে পারে না, অনেকে চেষ্টা করে, অনেকে চেষ্টা করে উঠলেও পারে না যে একা থাকতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে তো আমরা এইটুকু শিখতে পারলাম যে হ্যাঁ, যে একজন ছেড়ে চলে গেছে সে আবার যদি ফিরে আসতে চায় তার উদ্দেশ্য আছে, সে কোনো উদ্দেশ্য নিয়ে আমার জীবনে ফিরে আসতে চায়। হতে পারে সে আবার আমাকে হয়তো হার্ট করতে চায়, বা হতে পারে যে সে আবার নতুন করে কোনো রিভেঞ্জ নিতে চাইছে আমার কাছ থেকে, সেই জন্য আমার কাছে আবার ফিরে আসতে চাইছে। এই ভেবেও তো তুমি তাকে অ্যাকসেপ্ট নাই করতে পারো। তুমি তার সাথে একটা সাধারণ ভাবে কথা বলতে পারো যে হ্যাঁ, কি করছো, কেমন আছো, বাস। ইনফ্যাক্ট তুমি এটাও বলে দিতে পারো যে হ্যাঁ, তুমি আমাকে বারবার ফোন করো না বা ডিস্টার্ব করো না, বা আমি মুভ অন করে গেছি বা আমি মুভ অন করতে চাই। এরকম অনেক কথাই তুমি বলতে পারো, তাকে তুমি ইগনোর করতে পারো, কিন্তু তাকে তুমি প্লিজ অ্যাকসেপ্ট করে নিও না। কেননা এই অ্যাকসেপ্ট করাটা কিন্তু তোমার জীবনে আবার একটা অন্ধকার জীবন নিয়ে চলে আসবে। আর সেটা আমাদের কাকের কাছ থেকে শেখা উচিত, এবং খুব ভালোভাবে শেখা উচিত, কারণ খুব ভালোভাবেই তারা আমাদের মনুষ্য সমাজকে শেখাচ্ছে যে আহ, এই ঘটনাগুলো তাদের জীবনে ঘটে, সেগুলো যেন আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করি। কিন্তু আমরা সেগুলো করতে পারি না, আমরা লোভ সামলাতে পারি না, আমরা আবার ফিরিয়ে নিই। এটা করা উচিত নয়। আর কাকের মতো জীবন সঙ্গিনী যদি আসে, তাকে ফিরিয়ে দিয়ে সারা জীবন একা থাকা, সেটাও আমি বলছি না। কেননা পরবর্তীতে তুমি যখন মুভ অন করবে, বা তোমার মনে যখন হবে যে হ্যাঁ, সেরকম মানুষ তুমি খুঁজে পেয়েছো বা সেরকম মানুষের অপেক্ষায় তুমি আছো, সেক্ষেত্রে যদি সেরকম মানুষ আবার তুমি পাও যেটা তোমার মনের মতো, বা যে তোমাকে ভালো রাখবে, যে তোমার কেয়ার করবে বা ভালোবাসবে, সেরকম কোনো মানুষ যদি তুমি তোমার জীবনে পেয়ে থাকো আবার, তাহলে তুমি কেন তাকে অ্যাকসেপ্ট করবে না? তুমি আবার নতুন করে সবকিছু শুরু করবে, আবার তাকে অ্যাকসেপ্ট করবে, নতুন ভাবে নতুন মানুষের সাথে পথ চলা শুরু করবে, সবকিছুই শুরু করবে নতুন মানুষের সাথে, কিন্তু সেই পুরোনো মানুষটার সাথে আর নয়। কেননা যে একবার ছেড়ে চলে যায়, সে আসার জন্য চায় না। আর যদিও বা সে আসে, তার মনে সেই ভালোবাসাটা থাকে না, আর সম্পর্কে সেই মাধুর্যটাও আর থাকে না। কারণ সে অনেকগুলো দিন কোথায় কাটিয়ে এসেছে, কিভাবে কি করে এসেছে, তুমি জীবনের অনেকগুলো দিন কিভাবে কাটিয়েছো তার নিজের সাক্ষী তুমি নিজে। তুমি কিভাবে কেঁদেছো, কিভাবে ঘরের এক কোণে পড়ে থেকেছো, কিভাবে অন্ধকার জীবন যাপন করেছো, কিভাবে কষ্ট পেয়েছো, কিভাবে না খেয়ে নিজের শরীরকে কষ্ট দিয়েছো, সবকিছু তুমি তোমার নিজের সাক্ষী জীবনে। আর সে কি করেছে তুমি কিন্তু কিছুই জানো না। বরং সে তোমাকে ছেড়ে দিয়ে এনজয় করেছে, অন্য কারোর সাথে ঘুরেছে, মজা করেছে, রিল্যাক্সে দিন কাটিয়েছে। ঠিক আছে, তোমার কথা একবারও ভাবেনি। তা সে যখন তোমার কথা ভাবেনি, তাহলে সে ফিরে আসছে নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য নিয়ে। এটা তোমাকে কিন্তু মানতে হবে। আর এটা যদি না মেনে তাকে অ্যাকসেপ্ট করো, তাহলে তোমার অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত হবে। তুমি যে মুভ অনটা করেছিলে বা যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছিলে, সেই অভিজ্ঞতাগুলো কোনো কাজে লাগবে না। তুমি অন্য মানুষের সাথে নতুন ভাবে জীবন শুরু করো, অন্য মানুষের অপেক্ষা করো, অন্য মানুষের সাথে আবার নতুন করে সম্পর্ক তৈরি করার চেষ্টা করো, এগুলো করো। কিন্তু তাকে আর অ্যাকসেপ্ট করো না, এটা করা উচিত হবে না বা এটা করা উচিত নয়। অবশ্যই এটা আমার ব্যক্তিগত মতামত। কেননা তোমরা যদি মনে করে থাকো যে না, সে একই আছে, পরিবর্তন হয়নি, মাঝখানে কিছু সমস্যার জন্য আমাদের ব্রেকআপ হয়ে গেছিল, তাহলে সেটা তোমার ব্যক্তিগত মতামত। তবে আমার মতামত অনুযায়ী আমি এটাই বলবো যে তাকে আর ফিরিয়ে নেওয়াটা ঠিক কাজ হবে না। তুমি তার সাথে ভালোভাবে বিহেভ করো, কি করছো, কেমন আছো, তুমি কেমন ভাবে জীবনের কাজকর্ম করছো, এগুলো বলতে পারো বা এগুলো করতে পারো। কিন্তু তাকে অ্যাকসেপ্ট করাটা মনে হয় না যে ঠিক হবে। আর এটা শুধু এক দুজনের ক্ষেত্রেই নয়, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। যে আসে সে কিন্তু তার ইন্টেনশনটা তখন আর ভালো থাকে না। কেননা সে হয়তো ধাক্কা খেয়ে এসেছে, না হয়তো সে বেটার কাউকে পাবে বলে তোমাকে ছেড়ে দেবে, এবং ছেড়ে দেওয়ার পর সে বেটার পায়নি সেটা বুঝেছে, সেই বলে তোমার কাছে এসেছে, তোমাকে ভালোবেসে ফেরেনি। সো প্লিজ তাকে অ্যাকসেপ্ট করো না, অ্যাকসেপ্ট না করাটাই ভালো। সবশেষে আমি একটা কথাই বলতে চাই যে দেখো, যাই সিদ্ধান্ত নেবে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিও। কারণ ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলে যে ভুলটা তুমি করেছো, সেই ভুলটা তুমি আর করবে না, বা করার চান্সটা হয়তো 50% হলেও কম হবে। তো সিদ্ধান্তটা আমার মতে বলে ভেবে নেওয়াটাই উচিত। আর যদিও এখানে ভাবার কিছুই নেই, কিন্তু তবুও ভেবে নেওয়াটাই উচিত, যেহেতু এটা তোমাদের নিজেদের ব্যক্তিগত জীবনের সমস্যা। সেক্ষেত্রে তোমরা অবশ্যই ভাববে বা চিন্তা করবে বা সময় নেবে। তবে ভাবনা চিন্তা বা সময় নেওয়ার পরেও একটা সিদ্ধান্তই নিও, সেটা হলো যে তাকে আর অ্যাকসেপ্ট না করা। একটা ভালোবাসা মানুষ হিসেবে বা পার্টনার হিসেবে বা লাইফ পার্টনার হিসেবে তাকে আর অ্যাকসেপ্ট না করাটাই উচিত। আর সে আপ্রাণ চেষ্টা করবে তোমার জীবনে ফিরে আসার, কিন্তু তাকে জায়গা দেওয়াটা ঠিক হবে বলে মনে হয় না। তবুও তোমাদের মতামত তোমরা কমেন্টের মাধ্যমে প্রকাশ করো। তোমরা বলো যে আমার ভিডিওটা কেমন লেগেছে, আর আমার কথাবার্তাগুলো যদি তোমাদের জীবনে একটু হলেও কাজে লাগে, তার জন্য আমি অনেক ধন্য মনে করবো নিজেকে।
তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে প্রকাশ করো। আর আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনে প্রেস করে দিও, যাতে সবার আগে আমার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছায়, আমার ভিডিওগুলো যেন তোমরা সবার আগে দেখতে পারো। আর লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। জয় হিন্দ।